আসসালামু আলাইকুম, সব বালানি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমার কোনো কাম দেখাইলাম না, দেখবা আমরা কি অবস্থার মাঝে কয়েকটা দিন পার করলাম। ঘূর্ণিঝড়ে আমরা শেষ করিয়া দিয়া গেছে আনামত সাইড কা সাইড। আমি তো আর তুরা দেখাইছি যতক্ষণ আমার এরিয়ার ভিতরে, আমি খান্দার মাঝে দেখাইছি, দূরই গেছিও না, কারণ এই ঠান্ডার মাঝে আমার যাওয়া সম্ভবও না। আর যে কোনো মুহূর্তে ওয়েদার খারাপ হয়ে যায়, যে কারণে যাইতাম পারছি না। ওদের রাস্তার মাঝে গাছ পড়িতে আসছে, আর দেখবা ও দেখো বেড়া ভাঙ্গিছে, গাছটা যতটা আছে ভাঙ্গিয়া ফেলাইছে, কারেন্ট বন্ধ করে লিছিল। মানে কারেন্ট নাই, আমরা এত বে অবস্থার মাঝে পড়ছিলাম, কোনো সময় বিদেশ আইয়ারি এলাকান হইছিল না, কারেন্ট বন্ধ পাইছি নাই। তো পরশু রাত থাকি টোটালি বন্ধ কারেন্ট, অন্ধকার আর শীত। এর মাঝে আমার ঘরে চার্জ লাইট নাই, মোমবাতি নাই, এমন এক অবস্থার মাঝে আমরা পড়ছিলাম, গিয়া পাইছি নাই আমি ওটা চার্জ লাইট মোমবাতি। আমি যেখানে থাকি কেন সকলটা পাওয়াও যায় না। তো 2টা মোমবাতি আমি এমনি স্মেলের যে কোনো গুণ রাখছিলাম, ওগুন দিয়ে কোনো লেখান চলছে আর কি। ও দেখো গাছ একটা জানে ফেলাইছে, আগে দেখাইছিলাম, ওটার পিছন থেকে দেখাইলাম আমি। এর বাদে দেখবা যে আমার ফুয়া মসজিদে গিয়া আইয়া আর ঘর নামাজ থাকি আমি মসজিদের রাস্তা আর আইলিছি। গিয়া কই মসজিদের রাস্তা গেল কয়, মসজিদের রাস্তা তো চিনা যান না। ও দেখো বেড়া টেরা ভাঙ্গিয়া, জানি না আর কত ক্ষতি জানি হইছে মানুষের। আমরাও খুব ডরাইছি, আল্লাহরে রাখছি। যে সময় শুরু হয়েছে ঘূর্ণিঝড়, গড়ে উড়ে খাপিছে, গ্লাসের মাঝে টাসটাসি শব্দ, অনেক বয়ের মাঝে আসলাম। যে আল্লাহ জানান কিতা জানি হইব, আর আমরা লোকে কিতা হইতো যারা আমরা কিচ্ছুও জানতাম না। ও বাদে আর আমি আমার ফুরিরে লইয়া তানের লগে বাড়াইছি। তাই হয়েছিল গাড়ি দিয়ে যাইতাম, হয়েছে না গাড়ি দিয়ে গেলে আমি তো ভিডিও করতে পারতাম না। তাই আটি যাইমু, গিয়া দেখি আইমু কিতা অবস্থা। ওটা সাইডে দিয়ে আমিও আগে আটি মাঝে মাঝে যাইতাম। আরও দেখো আমার বাচ্চা যেন কইছিল পায় মসজিদের রাস্তা কয়, চিনার কুদরত নাই, গাছ পড়ে গেছে রাস্তার উপরে, যে রাস্তা আছে কেউ বুঝতেও না। ও দেখো ওয়াল ভাঙ্গিয়া আনামত রাস্তা তারা ব্লক হয়ে গেছে। কত কষ্ট জনে ইলা পরিস্থিতিত পড়লে, যারা পড়েন তারা জানেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন পর্যন্ত, আমরা তেমন ক্ষতি হয়েছে না। না হইলেও তো আশপাশের ক্ষতি, মানে তোমার নিজের ক্ষতি। আর আমি নিজেও দেখিয়া স্ট্রেঞ্জ পুরা, যে ইলাখান হইতে পারেনি। আমি দেখছি না আমার লাইফেও ফার্স্ট টাইম দেখলাম আর কি ওলা গাছ টাছ ওরা অত গাছ জানে ফেলাইছে। এমনি তো ডালপালা ভাঙতে দেখছি আমরা দেশে, তো তুফান আরও হয় প্রত্যেক বছর হয়, আর দেখি টিনুন নেয় উড়াইয়া, কিন্তু ইলা আমি দেখছিলাম না। ও কালকের যে ঘটনা আমি দেখলাম, ওই আমি দেখছি দে, আর তোরা ভিডিও করি আপনারা দেখাইমু যে কি জাত পরিস্থিতির মাঝখান দিয়ে আমরা যাইরাম। আর ও তো ও সামনে মসজিদ, ও মসজিদের গম্বুজ দেখা যায়, ফেরত তুলতে পারছি না। আর এটা পার্কিংয়ের জায়গা, একটা গাড়িও নাই এখানে। কালকে সরকার থেকে ঘোষণা করে সবটা বন্ধ করে দিয়েছিল, তারা সব বন্ধ আছিল। এর বাদে মুহূর্তের মাঝে বরফ পড়া শুরু হয়েছে, মানে তুষার বৃষ্টির লগে বৃষ্টি, আর এই বাইরে স্নো। দৌড়িয়া কোনো লাখানে আমরা গড়ো আইলাম, ঠান্ডা লাগে প্রচুর, ঠান্ডা হাত পাও ঠান্ডা হরিয়ানের। দৌড়িয়া গেছে এখানে। আমি তো কইছিলাম গাড়িতে যাইতাম, তো গাড়িতে যদি যাইতাম তো আমি ভিডিও করতে পারলাম না। আর বুঝছিলাম না পরিস্থিতি লাখান হয়ে যাব। এখানে আমি তো রোদ দেখিয়া বাড়াইছি, আর মুহূর্তের মাঝে ও অবস্থা, কোনো সুরতে করে দৌড়িয়ে আইলাম আর কি। আর তো বাদে কারেন্ট নাই, কষ্ট করিয়া গেল। তো আজকে আলহামদুলিল্লাহ কারেন্ট দিছে, শুক্রিয়া। তো সব ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা, আমরাও দোয়া করি আপনারা লাগি। আসসালামু আলাইকুম।